গেল ৭ জানুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে গুলি করে হত্যা করা হয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে। এর ৩ দিন আগে যশোরে বিএনপি নেতা আলমগীর হোসেনকেও হত্যা করা হয় গুলি করে। বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনেও উঠে এসেছে গেল ১ বছরে রাজনৈতিক প্রতিহিংসায় হত্যার শিকার ১৩৩ জনের মধ্যে ৯৩ জনেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এমন প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনের আগে বিএনপির নেতাদের খুন করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না সরকার। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের অনেক কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি। এদিকে হত্যাকাণ্ডের শিকার স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বিরের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, ২-১টি হত্যাকাণ্ড করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে পতিত শক্তি। ফলে ঘটনার পরে নয়, আগেই রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনিশ্চিত করতে পারলে লাভবান হবে, সেই জাতীয় কোনো অপশক্তি এর পিছনে আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। তবে আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দাবি করেছি। এদিকে শুক্রবার বিকেলে বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যারা স্থিতিশীল বাংলাদেশ চায় না তারাই ধীরগতিতে নির্বাচন চাইছে। দৈনন্দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব তো সরকারের। এ ব্যাপারে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি এবং আবার আহ্বান জানাবো যে তারা যেন অত্যন্ত সক্রিয় হয় এবং কৌশলী হয়। দেশে গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির নেতারা। রাজু আহমেদ, এখন, ঢাকা।